নজর রাখতে হবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সে দেশে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর অত্যাচার, এই অভিযোগ বারবার উঠে আসছে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। উদ্বিগ্ন ভারত। এই প্রথম ভারত অভ্যন্তরীণ ব্যাপারে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে প্রতিক্রিয়া জানালো। ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ, হিন্দুদের বাড়ি দোকান পোড়ানোর অভিযোগ প্রতিবাদ করে গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলল ভারত। আর যে চিন্ময় কৃষ্ণ দাস, যার গ্রেফতারি, তাতে উত্তাল এই দেশ এবং বাংলাদেশও তার বিরোধিতায় উত্তাল। ভারত সরকারের কড়া প্রতিক্রিয়া দেখছেন আপনারা। ভারত সরকার এই প্রথম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিল। অনেক ধর্মীয় স্থানেও হামলা হয়েছে। যুক্তিসঙ্গত কিছু দাবি নিয়ে একজন ধর্মীয় নেতার শান্তিপূর্ণ অবস্থানে হামলার ঘটনায় যুক্তরা এখনো গ্রেফতার হয়নি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর সংখ্যালঘুদের ওপর পরপর হামলার ঘটনাতেও গভীর উদ্বিগ্ন ভারত। হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণ অবস্থানের অধিকার সুনিশ্চিত করতে বাংলাদেশকে আবেদন জানাচ্ছে। আর চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল না বাংলাদেশের আদালত। সে দেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, তাকে বিমানবন্দর থেকে, ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ সংখ্যালঘুদের উস্কানি এবং এই সোমবার তাকে গ্রেফতার করার পর থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়। বিক্ষোভ দেখানো হয় শাহবাগ চত্বরে। গ্রেফতারের পরেও তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে, হিন্দুদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক দিলেন। গ্রেফতারের পরেও বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, নিপীড়ন ভয়ঙ্কর হয়েছে বলে একাধিক অভিযোগ এসেছে। এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাস সোমবার ঢাকা এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। সে দেশের হিন্দুদের কাছে তিনি গুরুপ্রতিম।